হ্যালো ফ্রেন্ডস, ARB কবুতর লাভার পেজ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের কবুতর সুস্থ আছে। আগে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম কি করে দেশি কবুতর এবং ম্যাড্রাস কবুতরের মধ্যে পার্থক্য খুঁজবো, কি করে আমরা বুঝবো কোনটা দেশি কবুতর কোনটা ম্যাড্রাস কবুতর। তো আজও আপনাদের এক ভাইয়ের রিকোয়েস্টে আমি ভিডিওটা নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো গিরিবাজ কবুতর এবং দেশি কবুতরের মধ্যে কিছু পার্থক্য, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য দেখে আপনারা গিরিবাজ কবুতর চিনবেন এবং কি কি বৈশিষ্ট্য দেখে গিরিবাজ এবং আপনারা দেশি কবুতরের মধ্যে পার্থক্য খুঁজে পান। তো আজকে সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব। এমনকি গিরিবাজ কবুতরের সঙ্গে দেশি কবুতরে ক্রস করালে কীরকম বেবি হয় সেটাও আপনাদের আজকে দেখাবো। আমি একটা রিকোয়েস্ট করব, যে সকল ভাইরা কিংবা সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা জানেন তাদের তো আমার কিছু বলা নেই। আমি এই ভিডিওটা আপলোড দিচ্ছি একদম নিউ ফ্রেন্ডসদের জন্য, যারা নতুন কবুতর পালন করছেন কিংবা পালন করার জন্য মনোভাব চিন্তা ধারণা নিয়েছেন। যারা পুরাতন সেই সকল ভাই কিংবা দাদা ভাইরা আপনারা তো তাদের পার্থক্য অবশ্যই বুঝতে পারছেন। আপনাদের জন্য ভিডিওটা নয়। যে সকল ফ্রেন্ডসরা নতুন কবুতর পালন করছে সেই সকল ফ্রেন্ডসরা অনেক সময় বুঝতে পারে না কোনটা গিরিবাজ কবুতর কোনটা হলো দেশি কবুতর। দেশি কবুতর এবং গিরিবাজ কবুতরের মধ্যে কি কি পার্থক্য আছে, কি কি বৈশিষ্ট্য আছে সেগুলোও তারা গুলিয়ে ফেলে। এর ফলে তারা হাটে বাজারে গেলে তখন সেখান থেকে ঠকে আসতে হয়, কেননা তারা এই বৈশিষ্ট্যগুলো বুঝতে পারে না। সেই ফলে তারা ভালো কবুতর বুঝে ক্রয় করতে পারেন না। তো এই সব চিন্তা ভাবনা করেই আজকে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি শুধুমাত্র নিউ ফ্রেন্ডসদের জন্য, যারা সদ্য মাত্র কবুতর পালন করতে চাইছেন কিংবা মনোভাব নিয়েছেন তাদের জন্য এই ভিডিওটা আজকের জন্য স্কিপ করবেন না, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনাদের দেশি কবুতর এবং গিরিবাজ কবুতরের মধ্যে যে পার্থক্য, যে বৈশিষ্ট্য সেটা অবশ্যই আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি, বেশি লং করব না ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা দেখুন, এটা একটি দেশি কবুতর, অনেকটা প্যাটেলটা হলো ম্যাড্রাস কবুতরের মতো আছে। বেশিরভাগ ক্ষেত্রেই হোয়াইট কালারের যে কবুতরগুলো হয় দেশি কবুতর, তাদের চোখ বেশিরভাগই কালো হয়, পুরো মিচমিচে যে ব্ল্যাক কালার, সেই ব্ল্যাক কালারের আইজ আসে। দেখুন আমি আইসটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেশি কবুতরের আইসটা মিচমিচে কালো আছে, এবং যদি এটা মকাই অর্থাৎ যদি গিরিবাজ কবুতর হতো তাহলে এর মধ্যে হালকা লাল ভাব থাকতো এবং প্রতিটা রিং ক্লিয়ার স্পষ্ট থাকতো। যেহেতু দেশি কবুতর ওই কারণে রিংগুলো স্পষ্ট ক্লিয়ার নেই। যখনই দেখবেন মিচমিচে কালো তখনই বুঝতে হবে এটা দেশি কবুতর, এটা হলো গিরিবাজ কবুতর নয়। এটাই হলো গিরিবাজ অর্থাৎ মকাই আর দেশি কবুতরের মধ্যে একটি বৈশিষ্ট্য। আপনারা যখন কিনবেন তখন একটু আপনারা দেখে কিনবেন, তাতে আপনাদের দেশি কবুতর মকাই বলে আর বিক্রি করতে পারবে না কিংবা আপনাদেরও নিতে হবে না। দেখুন বন্ধুরা, আমি যে বললাম মকাই চোখে লাল বর্ণ থাকবে এবং প্রতিটা রিং থাকবে, দেখুন সেম এরকম টাইপের হবে, যেটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন দেখুন দেশি কবুতর যদি হয় তাহলে ব্ল্যাক কালারটা হবে, যেটা আমি আগে স্ক্রিনে দেখালাম। আর যদি মকাই চোখের হয় অর্থাৎ গিরিবাজ কবুতর হয় তাহলে এরকম লালচে হবে এবং রিং থাকবে। এবার আপনাদের দেখাবো যে অরিজিনাল গিরিবাজ কবুতরের আইস কীরকম হয়। এটা একটা অরিজিনাল গিরিবাজ কবুতরের আইস কোয়ালিটি দেখাচ্ছি। দেখুন হোয়াইটের মধ্যে আমি জুম করে স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন হালকা লাল দানা থাকবে, কিন্তু লাল যেন রিং না থাকে, তাহলে ওটা ভাঙানো কবুতর। সেটাও আমি আপনাদের দেখাবো। ভাঙানো কবুতর নিয়ে এসো আপনাদের আইস কোয়ালিটিটা আমি দেখাবো। এবং এই হোয়াইট চোখের কবুতরগুলো হালকা ক্রিম কালারও আসতে পারে, যেটা আমরা পোকরাজি চোখের বলি, তো সেই রকম কালারও আসতে পারে কবুতরে, এবং ফুল হোয়াইট কালারও হতে পারে। বন্ধুরা আপনারা যখন গিরিবাজ কবুতর কিনতে যাবেন তখন এই কটা বৈশিষ্ট্য অবশ্যই আপনারা কয়েকটি বৈশিষ্ট্য মাথায় রেখে কবুতর কিনবেন, তাহলে দেখবেন আপনারা ঠকবেন না। এবার আমি দেখাবো ভাঙানো কবুতরের আইস কোয়ালিটিটাও কীরকম হয় সেটাও আপনাদের দেখাবো। অর্থাৎ গিরিবাজ এবং দেশি কবুতরের মধ্যে ভাঙালে যে আইস কোয়ালিটিটা আসে সেটাই আপনাদের দেখাবো। বন্ধুরা এবার আপনাদের সামনে দেখাবো দেশি কবুতর এবং গিরিবাজ কবুতরে ভাঙালে যে জেনারেশনটা হয় সেটাই আপনাদের শখ করাবো। দেখুন এই কবুতরটা একটু
কবুতরটি দেখাচ্ছি। এবার আইস কোয়ালিটিটা দেখাবো, যেটা দেখে আপনারা বুঝবেন যে এটা ভাঙানো কবুতর। বন্ধুরা দেখুন আইস কোয়ালিটিটার উপর ফোকাস রাখুন একটু। দেখুন আমি প্রথমেই বলেছিলাম যে লাল দানা থাকবে কিন্তু রিং থাকবে না এবং বেশি থাকবে না। দেখুন এখানে লাল বর্ণ রিং বেশি আছে এবং মনিটাও কেমন ছড়ানো টাইপের। তো এটা দেখলেই বুঝতে পারবেন এটা যে দেশি এবং গিরিবাজের মধ্যে ভাঙানো কবুতর। বন্ধুরা আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হলো গিরিবাজ কবুতর যে সরু গোছের মধ্যে হবে, সরু প্যাটেল হবে, এবং যদি এটা ভাঙানো হয় অর্থাৎ গিরিবাজ এবং দেশির মধ্যে, তাহলে দেখবেন তারা একটু মোটা সোটা হবে যেমন এই কবুতরটাই, এবং স্বাস্থ্যবান হবে সেটা, এবং বিগ সাইজও হবে, একটু গিরিবাজের তুলনায় একটু বিগ সাইজ হবে। দেখতেই পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। যে বৈশিষ্ট্যগুলো আপনাদের কাছে তুলে ধরলাম, এই কিছু বৈশিষ্ট্য দেখলে আপনারা বুঝে যাবেন গিরিবাজ কবুতর এবং দেশি কবুতরের মধ্যে পার্থক্য কী। আর দেশি কবুতর গিরিবাজ কবুতরের মধ্যে মেনলি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই আইসে, চোখটা দেখলেই আমরা বুঝতে পারি। তাছাড়া এমন কোনো কিছু বৈশিষ্ট্য নেই যেটা আপনাদের বলার। এখন ফ্রেন্ডস কালারে কোনো বৈশিষ্ট্য নেই। একটা গিরিবাজ কবুতর এবং দেশি কবুতরের মধ্যে কালার ডিফারেন্স হতেও পারে, আবার একই টাইপের হলেও হতে পারে, হয় বেশিরভাগই। তো এরকম কালার ডিফারেন্স দেখে কোনো কাজ নেই, আইসের ওপর ফোকাস করতে হবে। আইসটা দেখেই আপনাদের চিনে নিতে হবে কোনটা গিরিবাজ কবুতর এবং কোনটা দেশি কবুতর। এই ভিডিওটা শুধুমাত্র একদম নিউ ফ্রেন্ডের জন্য, নিউ দাদাভাই কিংবা ভাইদের জন্য ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা শুধুমাত্র যে সকল ভাইরা নতুন কবুতর পালন করার জন্য মনোভাব নিয়েছেন কিংবা পালন করছেন, কিছুদিন হয়েছে, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, এবং যদি মনে হয় যে আপনার কাছে সত্যি ভিডিওটা ইম্পর্টেন্ট, তাহলে আরও নতুন নতুন ফ্রেন্ডসদের কাছে ভিডিওটা শেয়ারের মাধ্যমে পৌঁছে দিন, যেন তারাও কবুতর পালন করতে কোনো অসুবিধে না হয়, তারাও যেন দেশি কবুতর এবং গিরিবাজ কবুতরের মধ্যে বৈশিষ্ট্য বুঝতে পারে এবং ঠিকঠাক কবুতর যেন ক্রয় করতে পারে। এবং নতুন ফ্রেন্ডসদের কাছে আজকে যদি এই ভিডিওটা নতুন হয়ে থাকে আপনাদের কাছে, তো এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন। তাতে আমার নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে, এবং আপনাদের মতামত সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তা ভিডিওটা আর একটা কথা বলতে চাই আপনাদের সকলের কাছে, যে আপনারা কবুতর সম্বন্ধে কিংবা কবুতরের মেডিসিন সম্বন্ধে যদি কিছু জানার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা যেগুলো জানতে চান তার উপরেই আমি ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা আর বেশি লং করছি না, এখানেই শেষ করছি। ভালো থাকবেন এবং আপনাদের কবুতরকে সবসময় সুস্থ রাখার চেষ্টা করবেন। আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, যেটা আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় হয়ে উঠবে।